নমস্কার। অনুধ্যান করছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আজকের বিষয়, আমাকে কি মনে হয়। অন্তর্যামী শ্রী রামকৃষ্ণ অপরের মনের কথা ও ভাব জানতেন। তা সত্ত্বেও সাধারণ মানুষের মতো নবাগত ভক্তকে প্রথম দর্শনকালে বা একটু ঘনিষ্ঠ হবার পর সহসা জিজ্ঞাসা করতেন, আচ্ছা, আমাকে তোমার কি মনে হয় বলো দেখি। তিনি এ কথা সবাইকে জিজ্ঞাসা করতেন না। কেবল যাদের আগমনের কথা পূর্বে যোগদৃষ্টি সহায়ে তিনি জানতেন, তাদের মূল্যায়ন করবার জন্য ওই কথা জিজ্ঞাসা করতেন। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন উত্তর দিত। কেউ বলতো, আপনি যথার্থ সাধু। কেউ বলতো, যথার্থ ঈশ্বর ভক্ত আপনি। কেউ বলতো, আপনি মহাপুরুষ। কেউ বা সিদ্ধ পুরুষ বলতো। আবার কেউ ঈশ্বর অবতার। কেউ বলতো স্বয়ং শ্রী চৈতন্য। আবার কেউ ভাবত যে সাক্ষাৎ শিব তিনি। কেউ তাকে ভগবান বলতো। ব্রাহ্ম সমাজ প্রত্যাগত কেউ যাহারা ঈশ্বরের অবতারত্বে বিশ্বাসবান ছিল না, তারা বলেছিল, আপনি শ্রীকৃষ্ণ, বুদ্ধ, ঈশা ও শ্রী চৈতন্য প্রমুখ ভক্ত অনুরাগীদের বা ভক্তদিগের সমতুল্য ঈশ্বর প্রেমিক। শ্রীমকে ঠাকুর একদিন জিজ্ঞাসা করেন, আমাকে তোমার কি বোধ হয় গা? আমার কয়ানা জ্ঞান হয়েছে বলো দেখি। উত্তরে শ্রীম বললেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখিনি। আরেকদিন শ্রীমা বললেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে করে গড়েছেন। অন্য লোকদের কলে ফেলে ঠাকুর তৈরি করছেন। যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। ঠাকুর শুনে হেসে বললেন, ওরে বলে কি রে? শেষে বললেন, মাইরি বলছি, মাইরি, আমার যদি একটুও অভিমান হয়। শ্রীরামকৃষ্ণের আমিটা চিরদিনের জন্য মরে গিয়েছিল। জ্ঞানাগ্নি তার আমিটাকে পুড়িয়ে দগ্ধ দড়ির মতো করে রেখেছিল। এটাই হলো পাকা আমি, যার দ্বারা কোনো জিনিস বাধা চলে না। ওই পাকা আমি নিয়ে তিনি ভক্তদের সঙ্গে লীলা বিলাস করতেন। হাজরার সঙ্গে ফষ্টি নষ্টি করবার উদ্দেশ্যে ঠাকুর বলছেন, তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে? সে বললে, নরেন্দ্রের 16 আনা, আর আমার 1 টাকা 2 আনা। জিজ্ঞাসা করলেন, আমার কত হয়েছে বলো না, বলো। সে তখন হাজরা বলল, তোমার এখনো লালচে মারছে, তোমার 12 আনা। একদিন ঠাকুর কেশব সেনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমার কয় আনা জ্ঞান হয়েছে বলো তো? কেশব সেন কিছুতেই কিছু বলতে চান না। শেষে বললেন, আমি কি কামারের দোকানে ছুঁচ বিক্রি করব? আপনার সম্বন্ধে আমি কি বলবো? পুনর্বার ঠাকুরের জিদে কেশববাবু বললেন, আপনার 16 আনা জ্ঞান হয়েছে। ঠাকুর শুনে বললেন, আজ তোমার কথায় আমার বিশ্বাস হলো না। নারদ, সুখদেব এরা যদি বলতেন তাহলে একটু বিশ্বাস হতো। তিনি কি কেশবকে এই কথা বলে অপমান করলেন? তা নয়। তিনি এইটুকু জানিয়ে দিলেন যে যারা মান যশ ইন্দ্রিয়জ সুখ নিয়ে থাকে তারা বুঝতে পারে না তার স্পিরিচুয়াল পজিশনটা, তারা বুঝতে পারে না। সেটাই তিনি ইঙ্গিতে দেখিয়ে দিলেন। ঠাকুর লোকমান্যকে খুব আঘাত করেছিলেন এমনভাবে যে সে বেচারা আর কোনো দিন তার কাছে ঘেঁষতে সাহস পায়নি। ক্যাথলিকদের মধ্যে আছে যে জীবদ্দশায় 3টি মিরাকেল দেখাতে পারলে সে ভবিষ্যতে সেন্ট পদবি পেতে পারবে। আরও অনেক কন্ডিশন আছে। আর আধুনিক যুগে 3টে ফ্যানাটিক ভক্ত গুরুকে অবতার খাড়া করে দিতে পারে। ঠাকুর মজা করে বলতেন, পাঞ্চিপুতি হাতে ছড়ি নিয়ে যদি বলে আপনি অবতার, তবে আমি কৃতার্থ হয়ে গেলুম।
জহুরি জহর চেনে। অবতারকে চিনতে হলে সাধন ভজন চাই। ভক্তির আতিশয্যে ভক্তরা তাকে অবতার বলে ঘোষণা করলে ঠাকুর বলতেন, কেউ ডাক্তারি করে, কেউ থিয়েটারে ম্যানেজারি করে, অর্থাৎ ডাক্তারি করতেন রামদত্ত, থিয়েটারে ম্যানেজারি করতেন গিরিশ ঘোষ। তারা এখানে এসে অবতার বলেন। ওরা মনে করে অবতার বলে আমাকে খুব বাড়ালে, বড় করলে, কিন্তু ওরা অবতার কাকে বলে সেটা কি বোঝে? অবতারকে চেনা মুশকিল, কারণ তিনি যোগমায়া সমাবৃত, মানুষিং তনুমাশ্রিতম। তিনি অচিন গাছ, ছদ্মবেশী রাজা, 14 পোয়ার ভেতর অনন্ত আশা। না ধরা দিলে কি পারিস ধরিতে? তাই তাকে ধরা মুশকিল। উপনিষদ বলেন, যমে বৈশদ বিনুতে তেন লভ্য। শ্রীরামকৃষ্ণ বলতেন যে অন্ধকার রাতে টর্চ লাইট হাতে সার্জেন ঘুরে বেড়াচ্ছেন, কেউ যদি সার্জেন সাহেবকে দেখতে চায় তাকে অনুরোধ করতে হবে যে তিনি দয়া করে তার আলো যদি তার মুখে ফেলেন তবেই তাকে দেখা যাবে। আমরা সূর্যের আলোয় যেমন সূর্যকে দর্শন করি, তেমনি ভগবত কৃপায় ভগবত দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রূপে দর্শন দিয়েছেন। এই দর্শনগুলির দ্বারা তিনি প্রমাণিত হয় যে তিনি ছিলেন বহুরূপী ঈশ্বর, বহুরূপী শ্রী শ্রী রামকৃষ্ণদেব। আজ এই পর্যন্ত। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম তোমাদের।